এই ভিডিওতে আমরা শিখব কি সিলেকশন বা কন্ডিশনাল অ্যালগরিদম সম্পর্কে। তো আমরা এর আগে পড়েছিলাম সিকোয়েন্সিয়াল, এখন আমরা কন্ডিশনালে চলে এসেছি। কন্ডিশনালে কি বলেছে, দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করা অ্যালগরিদম লেখো। অর্থাৎ কি দুটো সংখ্যা নেব, তার মধ্যে কে বড় কে ছোট। তাহলে দেখো আমরা এর আগে শুধু যোগ করছিলাম, তাহলে আমাদের পরপর করেছিলাম। এখানে আমাদের একটা শর্ত দিয়েছে, দুজনকে কেউ বড় কেউ ছোট বলতে হবে। তো সেটা কীভাবে বলবো দেখো এখানে। তো আমার স্টেপ ওয়ানে আমার কী লিখলাম, স্টার্ট লিখলাম। 2 নম্বরে কি ডিক্লেয়ার এ অ্যান্ড বি, দুটো ভেরিয়েবল নিলাম, মানে আমাকে দুটো সংখ্যা নিতে হবে, তার জন্য মেমোরিতে দুটো জায়গায় ধরলাম। একটা নাম দিলাম বি, এক জায়গার নাম দিলাম, একটা নাম এ একটা নাম দিলাম বি। মানে রিড অফ লাইক ইনপুট ভ্যালু, আমি এর মধ্যে এ আর বি এর মধ্যে দুটো সংখ্যা দিব। দুটো সংখ্যা দেওয়ার পরে এখন চেক কন্ডিশন, ইফ এ গ্রেটার দ্যান বি। যদি এখানে ইফ লিখেছে ইফ এ গ্রেটার দ্যান বি, যদি এ বি এর থেকে বড় হয়, তাহলে আমরা কি বলবো, এ ইজ লার্জেস্ট নাম্বার। তাহলে এ হলো সব থেকে বড়, তাহলে আমাদের প্রোগ্রাম থেমে যাবে, তাহলে বি এর জন্য যে হবে না। কিন্তু যদি এ বড় না হয়, এটা যদি মিথ্যা হয়, মানে আমি এখানে ইফ বলেছি, এখানে একটা কন্ডিশন দিয়েছি, এখানে এ গ্রেটার দেন বি, এটা একটা কন্ডিশন বলছে। এই কন্ডিশন ট্রু হলে প্রথম কাজ করবে, ফলস হলে পরের কাজ করবে। তা ট্রু হলে আমাদের যদি ট্রু হয় তাহলে এখানে থেমে যাবে, যদি ট্রু না হয় তখন পরে বলবে যে এলসে যাবে, তখন বলবে বি ইজ লার্জেস্ট নাম্বার। তাহলে আমি এর মধ্যে পেয়ে যাবো যে হয় এ পাবো, নাহলে বি পাবো। আমি সংখ্যা দিলাম দুটো, কিন্তু আমি তার মধ্যে কী পেয়েছি, যে কোনো একটাকে সিলেকশন করছি। সেই জন্য একে বলা হচ্ছে এখানে সিলেকশনাল অ্যালগরিদম। কেন সিলেকশন করছি, কিসের উপর বেসিস করে সিলেকশন করছি, কে বড় সংখ্যা। আমি যদি এই প্রোগ্রামটা এটাকে উল্টো করে দিই, যে কে ছোট সংখ্যা বের করি, এ না ছোট না বড়, তাহলে আমাকে এটাকে কী করতে হবে, আমাকে গ্রেটার দ্যানের জায়গায় স্মলার দ্যান দিতে হবে। তাহলে যদি ট্রু হয় তাহলে এ স্মলার, আর যদি মিথ্যা হয় তাহলে বি লার্জেস্ট, বি স্মলার। তো এইভাবে আমাদেরকে একটা প্রোগ্রামকে দুটো প্রোগ্রাম তোমরা এটা লিখবে, দুটো বড় সংখ্যা। মানে এই প্রোগ্রামটাকে আমি এখানে তোমরা কি বড় সংখ্যা বের করার অ্যালগরিদম দেখালাম, তোমরা কীভাবে ছোট সংখ্যা বের করে অ্যালগরিদমটা লিখবে। এরপরের অ্যালগরিদমটা কি বলেছে, যে বয়স ইনপুট দেওয়া হলো, ভোটার দেওয়ার জন্য যোগ্য কিনা নির্ণয় করবে। এখানে ভোট দেওয়ার যোগ্যতা হলো 18 বছর বা তার বেশি। তাহলে আমাদের কি করতে হবে, এখানে কেউ একজন আমাদের কি সে ভোটার কিনা, যদি মানে ভোট দেওয়ার যোগ্য কিনা, তাহলে সেটা কীভাবে বিচার করতে হবে। তাহলে আমাদের শর্তটা কি 18 বছরের বেশি কি বয়স যেতে হতে হবে। তো আমাকে কীভাবে দেখো অ্যালগরিদম কীভাবে শুরু করলাম। স্টেপ 1 আমাদের স্টার্ট করলাম। স্টেপ 2তে কী করলাম, ডিক্লেয়ার ভেরিয়েবল এজ। মানে আমি একটা মানে সঙ্গতপূর্ণ ভেরিয়েবলের নাম নিলাম। এর আগে আমরা এবিসি নিচ্ছিলাম, তো এখানে যেহেতু বয়স রিলেটেড কোনো কাজ করবো, সেই জন্য আমি এখানে ভেরিয়েবলের নাম দিলাম এজ, বয়স। আমি এর মধ্যে এজের মধ্যে কোনো একটা ভ্যালু পুট করলাম। মনে করো কারোর যে ভ্যালু আছে, মনে করো 20 বছর বয়স, আমি 20 অ্যাড করলাম। ইফ এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 80, এখানে কিন্তু গ্রেটার দ্যানের পর ইকুয়াল টু হয়েছে 80 ইনক্লুডিং 82। গ্রেটার দ্যান হলে কিন্তু গ্রেটার দ্যান 80 দিলে হয়ে যাবে 19 থেকে গুনবে, আর গ্রেটার দ্যান 80 ইকুয়াল টু দেওয়া হচ্ছে মানে 18 এবং তারপরের থেকে যাবে। এটা আমার সঙ্গে খেয়াল করবে, এই যেটা হলো কন্ডিশনাল অপারেটর। তো এখানে আমাদের কী করলাম, চেক করলাম। তো যদি ট্রু হয় তাহলে কী হবে, ইউ আর এলিজিবল টু ভোট, তুমি ভোট দিতে পারবে। আর যদি না হয়, মিথ্যা হয়, তাহলে এলসের কাছে যাবে, এলস ডিসপ্লে প্রিন্ট ইউ আর নট এলিজিবল টু ভোট। তো এই যে ব্যাপার, অর্থাৎ কি কন্ডিশন দিয়ে আমি কোনো একটা সংখ্যাকে 18 অথবা 18 বড় কিনা সেটা চেক করছি। তাহলে আমাদের কী হবে, আমাকে তার সঙ্গে আমরা তুলনা করে আমরা ভোটারকে কালেক্ট করতে পারবো। এরপরে দেখো আমাদের এখানে আরেকটা প্রোগ্রাম বলেছে, আরেকটা অ্যালগরিদম বলেছে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করো। এর আগে আমরা দুটো সংখ্যার মধ্যে করেছি, খুবই সোজা হয়ে গেছে। একটা বড় না হলে আরেকটা ছোটোই হবে, বা একটা ছোটো হলে আরেকটা বড়ই হবে অবশ্যই। কিন্তু 3টে যদি হয়, যদি 4টে হয়, 5টা হয়, তো সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা আরেকটু চেঞ্জ হবে। তো 3টে সংখ্যার মধ্যে খুঁজতে গেলে অ্যালগরিদম কিছুটা উন্নত মানের, কারণ এখানে আমাদের একাধিক কন্ডিশন পরীক্ষা করতে হবে। একে নেস্টেড সিলেকশন বলা হচ্ছে, মানে সিলেকশনের মধ্যে সিলেকশন। তার মানে কি, আমি দেখো কীভাবে সিলেকশন হচ্ছে, প্রথমে একে ধরলাম, একে ধরে আমি এর মধ্যে কী সংখ্যা আছে তাকে বির সঙ্গে তুলনা করলাম, সি এর সঙ্গে তুলনা করলাম। তাহলে আমাকে একে দুজনের সঙ্গে তুলনা করতে হবে। তো সেই জন্য তাকে বলা হচ্ছে নেস্টেড। তো যখন চলো আমরা দেখলে তো ভালো করে বুঝতে পারবো। এখানে দেখো কী হচ্ছে, এখানে প্রথমে স্টার্ট লিখলাম, আমাদের এটা নিয়ম। তারপরে কি ডিক্লেয়ার ভ্যালু, 3টে ভ্যালু নিতে বলে, 3টে সংখ্যা নিতে বলেছে। তাহলে এ বি সি 3টে আমি কন্টেনার বা 3টে ভেরিয়েবল নিলাম, যেটা মেমোরি হোল্ড করলো। এরপরে এবিসির মধ্যে 3টে সংখ্যা আমি দিলাম, এবিসির মধ্যে 3টে সংখ্যা আমাকে ইনপুট করলাম। ইনপুট করার পরে প্রথমে চেক করছে, ইফ এ গ্রেটার দ্যান বি অ্যান্ড এ গ্রেটার দ্যান সি। যদি এ মানে দুটোই সত্যি হয়, এখানে দেখো এ সত্যি হবে, মানে এ বি এর থেকে বড় হতে হবে, এ সি এর থেকে বড় হতে হবে। এখানে অ্যান্ড এটা কম্প্যারিজন, এটা হলো বুলিয়ান অপারেটর, এটা অ্যান্ড দিয়েছে, মানে দুটোই যদি সত্য হয়
তবে এখানে বলবে এ ইজ লার্জেস্ট। যদি মিথ্যা হয়, যদি হয়তো কোনো একটা হয়তো এ বি এর থেকে বড় হলো কিন্তু সি এর থেকে বড় নয়, তাহলে কি হবে কন্ডিশন 2, ইফ বি গ্রেটার দ্যান এ অ্যান্ড বি গ্রেটার দ্যান সি। তাহলে কি আবার চেক করছে, বিকে চেক করছে, প্রথমে একে চেক করলো, যদি এখানে সত্য হলো তাহলে এখানে প্রোগ্রাম থেমে গেল আর নিচে আর নামবে না। যদি এখানে মিথ্যা হলো তাহলে মিথ্যা পেলো, তখন কি হলো আবার চেক করলো, বি ইজ গ্রেটার দ্যান এ, বি ইজ গ্রেটার দ্যান সি। বি কি বড়, তাহলে যদি হ্যাঁ যদি দুটোই সত্য হয় তাহলে বি বড়, তাহলে এখান থেকে আমাদের প্রোগ্রাম এখানে থেমে যাবে আর নিচের লাইন চলবে না। কিন্তু যদি এখানেও মিথ্যা হয়ে গেল তখন কি হলো, তখন নিচে যাবে এলস, তাহলে সি বড়, কারণ বিও যদি বড় না সিও যদি বড় না তাহলে তো তিনটে সংখ্যার মধ্যে সি সব থেকে বড়। কারণ আমাকে দুজনকে চেক করলাম, এও বড় হচ্ছে না পাচ্ছি না, বিও বড় পাচ্ছি না, তাহলে অবশ্যই সি বড়। সেখানে কিন্তু আমাদের এখানে কোনো কন্ডিশন ইউজ করিনি, কারণ কন্ডিশন আমি এই দুটোর মধ্যে ইউজ করেছি, একটার মধ্যে আর একটা, কারণ এই দুটো যদি আমাদের মিথ্যা পাই তাহলে এটা তো অবশ্যই সত্য হবে। তো সেটা হলো আমাদের নেস্টেড ইফ। তো এখানে তিনটে সংখ্যার ক্ষেত্রে, এবং সবাই যখন আমি পেয়ে গেলাম সবার শেষে স্টপ লিখে দিলাম। তো এটাকে বলা হচ্ছে আমাদের সিলেকশনাল বা কন্ডিশনাল। এরপরে প্রোগ্রাম দেখো, এরপরে প্রোগ্রাম না অ্যালগরিদম, সেটা কি বলেছে অড এবং ইভেন বের করা, জোড় সংখ্যা অথবা বিজোড় সংখ্যা। তো দেখো এখানে কি বলেছে, প্রথমে স্টার্ট লিখলাম, তার ডিক্লেয়ার ভেরিয়েবল এন, একটা সংখ্যা নিলাম, রিড এন, সেই এনের মধ্যে একটা সংখ্যা দিলাম আমি, সংখ্যা নিলাম না, এখানে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমি মান দিলাম, চেক করছি, ক্যালকুলেশন করছি, এন এই যে পার্সেন্টেজ, এখানে এমনি এটা হলো মডিউলাস বের করার চিহ্ন। তো এই পার্সেন্টেজ 2 দিয়ে যদি ভাগ করি, যদি 0 হয়, ইফ রিমাইন্ডার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মানে এখানে হলো লজিক্যালি ইকুয়াল টু, এটা দুটো ইকুয়াল টু দিতে হয়, মানে যদি চেক করি সেটা 0 কি না, তো সেই জন্য আমাদের ডবল ইকুয়াল টু দিলাম, তাহলে ডিসপ্লে নাম্বার ইজ ইভেন। যদি ভাগশেষ 0 আসে তাহলে অবশ্যই সেটা ইভেন হবে, আর এলস যদি ভাগশেষ 0 না হয় তাহলে কি বলবে, আর এটা অড হবে। তাহলে এই যে আমাদের কন্ডিশন, আমরা কন্ডিশন অনুযায়ী আমরা একটা সংখ্যাকে চেক করলাম সেটা অড না ইভেন। এটা পরবর্তী অ্যালগরিদমটা কি আছে, এখানে কি লেখা আছে, মার্কস ইনপুট করো, পাস না ফেল নির্ণয় করো, যেখানে 5 মার্ক 40। এখানে শর্ত কি, যদি কেউ যদি 40 অথবা তার বেশি পায় তাহলে সে পাস, আর তা না হলে ফেল। তাহলে কি মানে খুবই সিম্পল, দেখো স্টার্ট লিখলাম, তারপর ইনপুট একটা মার্কস বলে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের মধ্যে আমি এখানে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করি, একবারেই লিখে দিয়েছে, এখানে এক লাইন লিখতে হতো, বা ইনপুট এ ভ্যালু অফ মার্কস এখানে এক জায়গায় লিখলেও, এক লাইনে লিখলেও চলবে, 2 লাইনে লিখলেও চলবে। তো কী করলাম, আমি মার্কসের মধ্যে ভ্যালু দিলাম আর মার্কস চেক করলাম, ইফ মার্কস গ্রেটার দ্যান ইকুয়াল টু 40, মানে 40 অথবা 40-এর বেশি হয় তাহলে প্রিন্ট পাস, এলস প্রিন্ট ফেল, তাহলে স্টপ। তো তার মানে যদি এটা হয় তাহলে এটা হলো পাস, এটা হলো ফেল। তো এটা আমরা যেমন আমরা অড ইভেনের প্রোগ্রাম করেছিলাম ওই রকমই আর কি। তো এখানে তো এটা হলো এটাও একটা আমাদের পাস ফেলের অ্যালগরিদম। তো এরপরে আমাদের কি আছে, ইটারেটিভ বা লুপিং অ্যালগরিদম। তো আমরা এই ভিডিওতে আমরা এইটুকুই রাখছি, এর পরবর্তী ভিডিওতে আমরা ইটারেটিভ অ্যান্ড লুপিং স্টেটমেন্ট সম্পর্কে পড়ব। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।